ধর্মকে অবলম্বন করে, কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর সৃষ্টি সব মাখলুক মুসলমান। বুঝা গেল আপনাদের? এই নবীর আদর্শ, নবীর সাধুতাকে যদি আপনি ফলো করেন কি পাবেন দেখেন। নবী পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন কেমন করে, শিক্ষা দিয়েছেন কেমন করে। নবীর এক সাহাবী ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সব থেকে সাহাবীদের মধ্যে মুফতি যিনি ছিল যোগ্য, নবীর পরে মুফতির স্থান হচ্ছে সে আব্দুল্লাহ ইবনে মাসউদের। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বাল্যকালে, শিশু অবস্থায় নবীকে বলে তখন সে চিনতে পারে না, নবীকে বলে সে জানে না। নবী কি জিনিস এটাও ওর জানা ছিল না, নবীকে চিনতো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাই বেরিয়ে গেলেন। কি করতে? ছাগল চড়াতে। অনেকগুলো ছাগল নিয়েছে, নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। আমার নবী সেই সময় রাস্তায় সফর করে যাচ্ছেন, মক্কা থেকে বহু দূরে চলে গিয়েছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কা থেকে বহু দূরে জঙ্গলের মধ্যে ছাগল মেষ চড়ায়। এই চড়াতে সেই সময় ওই রাস্তা দিয়ে আমার নবীর সঙ্গে নবীর সাহাবী যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আছেন। আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে তাকায়, পিপাসায় কলেজা ফেটে যায়, তৃষ্ণায় আর সহ্য হয় না। উত্তপ্ত গরম মরুভূমি বালুচর, নবীজিও পিপাসায়, এত পিপাসা পেয়েছে আর সহ্য হয় না। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক নবীর সামনে কাকুতি মিনতি করে হাত জোড়হাত করতে লেগে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি পারমিশন হয় তবে একটা কথা বলবো গো আকা। আমার মায়ার নবী, দয়ার নবী, ইমামুল আম্বিয়া, সরকারে কাউন মাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বলেন, আবু বকর কি বলবে বলো, কি বলার আছে? আবু বকর সিদ্দিক সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পিপাসার জ্বালা আর সহ্য করতে পারি না গো আকা। পিপাসায় কলেজা ফেটে যায়, একটু যদি পানির কোথাও কোনো ব্যবস্থা হয়ে যেত তাহলে হয়তো এই পিপাসা নিবারণ হয়ে যেত। নবী আমার বলতে লাগলেন, ও আবু বকর, শুধু তোমারে লাগেনি, আমারও বড় পিপাসা লেগেছে। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যায়। নবী আমার বলতে লাগলেন, ও আবু বকর, কেঁদে লাভ হবে না, কেঁদো না, কেঁদো না। তোমার পাশে বর্তমানে এখন তোমার মায়ার নবী, দয়ার নবী রয়ে আছে, কাদার কোনো কারণ না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সেই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিকেই তাকাই সেই দিকেই দেখা যায় বালুচর, মরুভূমি, কোথাও কোনো কুল কিনারা নাই। কথাই পাবো খাওয়ার, কথাই পাওয়া যাবে পানির ব্যবস্থা হবে। নবী আমার বলতে লাগলেন, চিন্তার কোনো কারণ নাই, চলো একটু সামনে দিকে অগ্রসর হয়ে যায়। নবীজি যেমনি বলেছে আবু বকর সিদ্দিক চলতে লাগলেন আমার নবীর সঙ্গে। চলতে চলতে একটু সামনে গিয়ে দেখতে পাওয়া যায় একটি বালক, একটি বাচ্চা অনেকগুলো ছাগল নিয়ে জঙ্গলের মধ্যে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজটা খুব কেনকেনা হয়ে গেছে, একটু হালকা ঠিক করো, একটু মোটা। যেটা তোমাকে তখন প্রথমে দিল সেটা পারলে কি করতে, যে আওয়াজটা দিল ওটা হবে?
বাবাজি ভাই, নবীজি আমার বাচ্চাটাকে দেখে, আওয়াজটা টানছে, বাচ্চাটাকে দেখে দাঁড়িয়ে গেলেন। আবু বকর দাঁড়িয়ে গেলেন। সে বাচ্চাটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওর নাম। নবীজি আমার গেলেন, পিপসায় আর সহ্য হয় না, বড় পিপসা লেগেছে। নবীজি আমার গিয়ে বলতে লাগলেন, ও বাবু, তোমার তো অনেকগুলো ছাগল আছে, মাগে আগে তোমরা জালসা শুনবা আইয়া নাকি গল্প করবা আইয়া? এই কথা বলো, ভালো লাগে না? যদি না লাগে তো আদরের তলে তোমাদের ঠিকানা হবে। আজকে সেই নবীর জিন্দেগানি শুনতে গিয়ে তোমরা যদি খালি বকর 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 করো, সেই নবীর বেটি তোমাদেরকে চাদরের মধ্যে জায়গা দিবে? এই দিবে দিবে না। অতএব খুব ধৈর্য সহকারে শুনতে হবে। মা, আমি কষ্ট দিতে কাউকে চাই না, আমিও কারোর সন্তান, আমারও মা আছে, তোমাদের মতো আমারও তো মা। কিন্তু মা, এখানে এমন জায়গায় বসেছো, এটা একটা জান্নাতি বাগান, এখানে কোনো কথা চলবে না, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। যিনারা জায়গা পাচ্ছে না, ভলান্টিয়ার ভাইরা একটু চেষ্টা করুন তিনাদেরকে জায়গা দেওয়ার। বাবাজি ভাই, এইদিকে তাকান। নবীজি আমার সেই সময় ওই বালককে গিয়ে বলছে, বাবু একটু তোমার কাছে একটা কথা বলতে চাই। নবীজি আমার যেমনি বলেছে, বলেন বলেন কি বলবেন? বলে, তোমার তো অনেকগুলো ছাগল আছে, এই ছাগলের মধ্যে কোন ছাগলের একটু দুধ পাওয়া যাবে? পিপসায় কলেজা ফেটে যাচ্ছে, একটু যদি দিতে পারো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীকে চিনে না, জানে না। ও বলছে, দেখেন, আমি তো যার ছাগল চড়াচ্ছি, যে আমার দায়িত্ব দিয়েছে, সে তো আমাকে দুধ কাউকে দিতে বলেছে, এরকমের কোনো কথা বলেনি। আমি দায়িত্ব আমার আছে যে আমাকে ছাগলগুলো দেখতে হবে। এখন যদি আপনারে আমি দুধ দিয়ে দিই, তাহলে আমার মালিকের পারমিশনের প্রয়োজন ছিল। নবী আমার বলেন, এই আইয়ামের যুগে, জাহেলিয়াতের যুগে, মূর্খতার যুগে এমন একটা শিক্ষিত বাচ্চা, এত জ্ঞানী, এত বুদ্ধি, যে অন্যের মালকে রক্ষণাকে ভক্ষণ করতে যেন না পারে, সঠিকভাবে যেন নির্বাচন করে, এই ধরনের এই বিচক্ষণতা ছেলে আবার আছে। নবীজি আমার তার কথা শুনে বড় পছন্দ লেগে গেল, পছন্দ লেগে গেল। যেমনি পছন্দ লেগেছে, নবী আমার সেই সময় বলছেন, আচ্ছা একটু দেওয়া যাবে না? ওরা যে পারছে করছে, ভাই এদিকে এদিকে দেখো, ধ্যান দিন। বলছে, একটু দুধ হবে? বলছে, আমারে তো আমার মালিক আমাকে দিতে নিষেধ করেছে, কাউকে কিছু দেওয়া যাবে না, সম্ভবপর নয়, তাই আমি দিতে পারবো না। নবী আমার তার কথা শুনে আমার নবীকে বড় পছন্দ লেগে গেল। কুরবান জান, নবী কার নাম? আজকে যারা বলে নবী আমাদের মতো, নবী আমাদের মতো, নবী আমার মতো, তাদেরকে একবার ভাবা দরকার, জানা দরকার। দেখো নবীর পাওয়ার কি। নবী যে আমার সারা পৃথিবীর মানুষকে, নবী আমার সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছে, দেখো তোমরা যদি সঠিকভাবে চলতে চাও, তাহলে নবীর আদর্শকে ফলো করো। নবী আমার বোঝাচ্ছেন, সেই সময় ওই বাচ্চাটাকে বলেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, বাবা তুমি যখন ছাগল দিবে না, ছাগলের দুধ দিবে না, তাহলে একটা কাজ করো, একটা কমসে কম আমাকে ছাগলের ছোট্ট বাচ্চা দাও, যেন আমি একটু দুধ নিতে পারি। একটা ছাগলের বাচ্চা দিয়ে দাও। আচ্ছা, ছোট্ট ছাগলের বাচ্চা দিলে দুধ পাওয়া যাবে? কথা বলে না, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট বাচ্চা, এ ভাবছে যখন ছোট্ট ছাগল চাইছে, তো একটা ছোট্টই দিয়ে দিই, যেটা হয়েছে বাচ্চা ওটাকে দিয়ে দিই। দেখেন নবীজি আমার ওই ছাগলের বাচ্চাটাকে বলে, বাবু না হলে একটা ছোট্ট দাও। এটা তো বলেনি যে ছোট্ট বাচ্চা দেওয়া যাবে না। তোমারও কথাটা, তুমিও আমানতকে খেয়ানত করবে না।
হ্যাঁ ভাই পারলে একটু এই বাবা একটু তোমরা চাপে আসুন তো, একটু চেপে চলে আসুন তো এইদিকে, চেপে যান তো চাপেন একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কি বলবো ওয়ালা আলি সাইয়্যিদিনা বলিয়ে লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নদী ভাঙানো নাই রে নদীর পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল ভরা নদী ভাঙানো নাই রে নদীর পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো, ওইদিকে ধ্যান দিতে হবে না, বলেন পার কর দরদি আপনারা বলেন মুহাম্মদ রাসূল পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল মাঝ দরিয়ায় উঠল তুফান নাই রে কোন কুলের নিশান সুবহানাল্লাহ মাঝ দরিয়ায় উঠল তুফান নাই রে কোন কুলের নিশান তোরে আমার পারের লাগায় ওই আল্লাহর মকবুল পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কোন পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। এবার ঠিক আছে, খালি একটু সাউন্ড অল্প কমাও। রোজ হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে রোজ হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে সাফায়াত কান্ডারে নবী সর্বজীবের মন পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল ভরা নদী
ভাঙা নৌকা নাই রে নদীর কোল পার দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। বাবাজি ভাই, নবীজি আমার বললেন যে আচ্ছা একটা ছোট্ট বাচ্চা তো দেওয়া যাবে, দিয়ে দিয়ে বলে ছোট্ট নিবেন তো নেন, সবথেকে যেটা ছোট্ট তার মানে যেটার বাচ্চার কোনো দুধ হওয়ার চান্স নাই। একটা ছোট্ট ছাগলের বাচ্চা দুধ হবে? সারা যত ভিটামিন আছে সব খাওয়িয়ে দিলে হবে? ওর সময় না হলে হবে? কিন্তু আমার নবীর পাওয়ার কি দেখে, নবীজি আমার ওই ছাগলের বাচ্চাটাকে নিয়ে তার পিঠের উপরে হাত বুলাচ্ছেন। হাত বুলার পরে যেমনি ওর স্তনের মধ্যে হাত লাগিয়েছে, নবীজি আমার দেখছেন দুধ বেরিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখছে, বলে এটা কি দেখছি আমি? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক একটা পাথরের পেয়ালা নিয়ে, এখন তো বর্তমানে অনেক পেয়ালা, তখন ছিল না, পাথরের একটা গর্ত পেয়ালা ছিল। ওই পেয়ালাটা আমার নবীর হাতে যেমনি দুগ্ধ দেখেছে, সঙ্গে সঙ্গে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ওই স্তনে বাচ্চাটার, ছাগলের বাচ্চার স্তনের মধ্যে লাগিয়ে দিয়েছে। যেমনি লাগিয়েছে সঙ্গে সঙ্গে আমার নবী দুধ দুইতে লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মুখের কথা বলি না, বুখারী শরীফে আছে। নবীজি আমার বুঝিয়েছে পৃথিবীর মানুষকে। দুগ্ধ দেওয়া হয়ে গেল, আবু বকর সিদ্দিক পান করলো, নবীজি পান করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট বালক তিনিও পান করে নিল। পেয়ালার মধ্যে দুধ নিয়ে তিনজন পান করার পরে নবীজি আমার ওই ছাগলটার পিঠের মধ্যে হাত বুলিয়ে বলছেন, তুমি যেমনি ছিলে তেমনি হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। যেমনি বলেছে, বলার সাথে সাথে যেইভাবে যেই অবস্থাতে ছিল ছোট বাচ্চা বালক, সেইভাবে আবার ছাগলের বাচ্চাটা হয়ে গেল। সুবহানাল্লাহ। সবার পানও করা হয়ে গেল, পিপাসাও নিবারণ হয়ে গেল, ছাগলের বাচ্চাটাও ফেরত পেয়ে গেল। আমার নবী তাকে পছন্দ করে নিয়েছিল, যার জন্য সব থেকে সাহাবীদের মধ্যে বিখ্যাত সাহাবী ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই বাবা, এই নবীজি পৃথিবীর মানুষের কাছে যে ইসলাম প্রচার করেছে, শিক্ষা দিয়েছে, সেই নবী বাল্যকালে কম কষ্ট করেছে? আপনার আমার তো কোনো কষ্ট নাই। শুনুন, যদি একটু মনোযোগ সহকারে শুনেন, আমাকে যদি একটু চান্স দেন, বলার সুযোগ দেন, তাহলে বলবো, অবশ্যই বলি। দেখুন, আপনারা জানেন আমার নবী যখন মায়ের গর্ভে, তখন নবীজি পিতা আব্দুল্লাহ চিরতরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। জানা আছে না? নবী যখন দুনিয়ায় আসলেন, নবীর বয়স যখন 6 বছর, তখন নবীর মাও দুনিয়া ছেড়ে চলে গেল। আমার নবীর যখন 8 বছর বয়স, সেই সময় নবীর দাদু আব্দুল মুত্তালিব ছেড়ে চলে গেল। এই 8 বছর বয়সে মাও হারালো, দাদুও হারালো। তার আগে বাবাকে চোখে দেখতেই পাইনি। আচ্ছা বলুন, সেই নবীর কত দুঃখ, বিয়োগ, বেদনা হবে, কত কষ্ট হবে। আমার নবী কত কষ্ট করেছিলেন, জ্বালা যন্ত্রণা সহ্য করার পরেও আমার নবী পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন কেমন করে। দেখুন বাবা, শুনুন খালি একটু মনোযোগ সহকারে। শিশুর আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর বাল্যকাল কেমন কেটেছিল কষ্ট। সুবহানাল্লাহ। এক মা আমার একটা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ যেন তার মনের আশা বাসনা, কোরআনের আয়াত যতগুলো আছে, সেই আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তার আমল নামে ততগুলো নেকি লিখে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আরো উঁচু করে দাও, একটু আরো উঁচু জায়গাতে করো, চেষ্টা করো। আরেকটা না হলে চেয়ার দিয়ে দাও। কোরআনের জায়গা উঁচু জায়গা না? কোরআনের মধ্যে কোনো নিয়ামত আছে? আমি আপনি মূর্খ হতে পারি, পড়তে না পারি, তা বলে এর মূল্য কি দিতে পারবো? পারবো না বাবা।